কি গো, তোমার এখনো হয়নি? ষষ্ঠী খাওয়ার বড্ড তাড়া। কুকুটিয়া খাবার পেলে আর কিছু চাইনি। এখনো হয়নি, এখনো হয়নি। ষষ্ঠী খাওয়ার তাড়াতে পাঞ্জাবির সাথে যে পাজামা পরতে হয় সেটাও তোমার খেয়াল নেই। প্যান্টুল তো আমি পরেছি, আসলে পাজামাটা প্রচুর টাইট, যেন হাফ প্যান্ট পরেছি যাতে একটু ভালো করে খাওয়া যায়। শুধু খাওয়া আর খাওয়া। মায়ের কাছে এমন হানাফানা দিয়ে কাঁদলে মা ফোন করে জানালো, আমার মাকে আবার তোমাকে নেমন্তন্নও করতে হলো। তা তোমার মা জানে ষষ্ঠীতে যেতে গেলে কিছু কিনে নিয়ে যেতে হয়? হ্যাঁ, ওর মাও জানে, ওর ছেলেও জানে। আমার মা সব গুছিয়ে দিয়েছে, এই যে এত বড় ব্যাগে কত কিছু দিয়েছে। ওই দেখি কি কি দিয়েছে। এত ছোট মিষ্টির প্যাকেট, আবার মিষ্টি খড়খড় করে নড়ছে। কি আছে এতে? তুমি নতুন দানা নিয়ে শ্বশুর বাড়ি যাবে? কি দিয়েছে এটা? তুমি বলো মা, ওর বাবা একটা ফ্রিজ কিনেছিল, সেই ফ্রিজটা আজ পর্যন্ত চালায়নি, ইলেকট্রিক বেশি পুড়ে যাবে বলে। আমি যদি মিষ্টি নিয়ে যাই, এই গরমে ফ্রিজে না রাখলে মিষ্টি গন্ধ হয়ে যাবে না। ঠিকই তো বলেছো। আমি ওই জন্য নকুল দানা দিয়েছি, এটা ডিপেতে রেখে দিলে 1 মাস ধরে দুটো দুটো করে খেতে পারবে। আমার বুদ্ধি হয়েছে। বাহ, সোনা আমার, সোনা আমার। আর কি নিয়েছো দেখি? গামছা? গামছা কেন? মাই তো বললো নতুন বস্ত্র দিতে হয়। না, নতুন বস্ত্র দিতে বলেছি, তাহলে গামছা? তুমি তো সেদিনকে বলছিলে যে আমার বাবা যা গরম পড়েছে জামা কাপড় গায়ে রাখতে পারছে না। গায়ে যদি জামা কাপড় রাখতে পারছে না, জামা কাপড়টা দিয়েই বা কি করবো? ওই জন্যই গামছা দিয়েছি, ঘাম মোচার জন্য। আমার মায়েরও বুদ্ধি আছে। হ্যাঁ। কি লজিক্স? এটা কি হবে? মাই তো বললো যে তোর শ্বশুর দাঁত তুলেছে, এখন কোনো ফল ফল চিবিয়ে খেতে পারবে না, ওর চেয়ে বরং দুটো ম্যাঙ্গো লজেন্স নিয়ে যা, আম বলে চুষে চুষে খাবে। আমি যাবই না ষষ্ঠীতে। নিকুচি করেছে তোদের ষষ্ঠী, রেখে দে লজেন্স, খাবে তোদের গোটা গোষ্ঠী।